মেনলি প্রচেষ্টাটা কেমন হচ্ছে দাদা, নার্সারিটা আপনি হয়তো আপনার চ্যানেলেই প্রথমে দেখাবেন। কল্পতরু নার্সারি নামে ছোট্ট একটা নার্সারি ছিল, একদম একদম, কিন্তু অনেক 2 বছর দুয়েক আগে, কিন্তু তারপরে হয়তো তেমন কোনো ভিডিও করা হয়নি। একদম। এর কারণটাই হচ্ছে নার্সারিটা বন্ধ করে দেওয়া হয়। একটা কারণেই বন্ধ করা হয়, দেখুন 1 বছর খানিক বিজনেস আমিও চালিয়েছিলাম। সমস্যা যেটা হচ্ছিল, মাদার প্ল্যান্ট না থাকায় আদতে সবাই, প্রতিটা নার্সারি বন্ধুরা আমাদেরকে বলে যাচ্ছে যারা ব্যবসা করে, যে ভাই আমার প্রচুর চারা আছে, আমার অমুক চারা, আমার গ্যারান্টি চারা, আমার চারায় কোনো ভেজাল নেই। কিন্তু আদতে তাদের কাছেও কিন্তু ভেজাল না থাকার যথেষ্ট কোনো প্রমাণ নেই দাদা। হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছ গাছেরই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের একটি অন্য ধরনের নার্সারি, কারণ যে নার্সারিতে এসছি এই নার্সারি ভিডিও আজ থেকে প্রায় 2 বছর আগে করেছিলাম। আর এই নার্সারিটাকে এখন নতুনভাবে সাজানো হয়েছে, নানা করে 12 বিঘা জমি নিয়ে। আর অরিজিনাল যে সমস্ত গাছগুলো এই নার্সারি থেকে পাবেন, সমস্ত গাছের মাদার গাছ এই নার্সারিতে করা হয়েছে। আর সমস্ত গাছের মানে ফুল এবং ফল না আসা পর্যন্ত সেই গাছের গ্রাফটিং করে গাছ বিক্রি করা হচ্ছে না। মানে সঠিক জাতের গাছ পাবেন এই নার্সারিতে। এই নার্সারির নাম হলো কল্পতরু কৃষি উদ্যান নার্সারি। আপনার বদরের পাশেই নার্সারির মালিক আমাদের কাছেই আছেন। ওনার কাছ দিয়ে জানবো এই নার্সারিতে কীভাবে আসতে হবে, অনলাইন আছে কিনা, কি কি ভ্যারাইটি গাছ এই নার্সারিতে রয়েছে, সমস্ত কিছু ওনার কাছ থেকে জেনে নেবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক। দাদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, তা দেখছি প্রচুর জায়গা, প্রচুর এরিয়া নিয়ে নার্সারি করা হয়েছে। আর এখানে মেনলি দেখছি সব তো অধিকাংশ সব মাদার গাছ করা হয়েছে প্রচুর জায়গা নিয়ে। হ্যাঁ, আপনি যেটা দেখছেন সামনেই আছে। মেনলি প্রচেষ্টাটা কেমন হচ্ছে দাদা, নার্সারিটা আপনি হয়তো আপনার চ্যানেলেই প্রথমে দেখাবেন। কল্পতরু নার্সারি নামে ছোট্ট একটা নার্সারি ছিল, একদম, কিন্তু অনেক 2 বছর দুয়েক আগে, কিন্তু তারপরে হয়তো তেমন কোনো ভিডিও করা হয়নি। এর কারণটাই হচ্ছে নার্সারিটা বন্ধ করে দেওয়া হয়। একটা কারণেই বন্ধ করা হয়, দেখুন 1 বছর খানিক বিজনেস আমিও চালিয়েছিলাম। সমস্যা যেটা হচ্ছিল, মাদার প্ল্যান্ট না থাকায় আদতে সবাই, প্রতিটা নার্সারি বন্ধুরা আমাদেরকে বলে যাচ্ছে যারা ব্যবসা করে, যে ভাই আমার প্রচুর চারা আছে, আমার অমুক চারা, আমার গ্যারান্টি চারা, আমার চারায় কোনো ভেজাল নেই। কিন্তু আদতে তাদের কাছেও কিন্তু ভেজাল না থাকার যথেষ্ট কোনো প্রমাণ নেই দাদা। কারণ তারাও চারাটা কোথা থেকে কিনছে, কেনার পর তারা সেল করছে, তাদেরকে যেটা বলা হচ্ছে তারা গ্যারান্টি দিয়ে বেচছে, বাট আদতে গিয়ে ফলটা ভোগ করছে কিন্তু আগামী যারা চারাটা বসাচ্ছে, ছাদ বাগানি বন্ধুরা বলুন বা যারা চাষিরা, সেই সমস্যাটা আমিও প্রচুর দিন ফেস করেছি। আমরাও গ্যারান্টি দিয়ে চারা বেচেছি, বাট আদতে ফল আসার পর সেগুলো হয়নি। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য সম্পূর্ণরূপে স্টপ করে দেওয়া হয়েছে। এবং হয়তো বছর 2 হয়ে গেল আপনি আর ভিডিও আসেন না, কারণ নার্সারিটা আপনি হয়তো ভেবেছেন নার্সারিটা হয়তো নেই আর, বাট আদতে তা না। আপনি আজ পুরো এরিয়াটা দেখুন, এখানে 10 বিঘার কাছাকাছি এরিয়া আছে। 10 বিঘা এরিয়া আছে একই জায়গায়, কোনো খালি বলছি তা না। বন্ধুরা দেখুন, জুম করে যদি দেখাই আপনাদেরকে, মানে সেই ক্যামেরায় লেন্সের ভেতরে আসছে না, পুরো একদম সেই ওই মাথার থেকে টোটাল। তাছাড়া আমার পিছন দিকটায় রয়েছে প্রচুর সব গাছের মাদার বাগান। এটা কি জাম? হ্যাঁ, এটা ব্ল্যাক জাম। ইভেন আপনি একটা জিনিস খেয়াল করবেন, সব গাছ কম বেশি জোর বাঁধা আছে। এই গাছগুলো দেখুন এখনো জোর বাঁধা নেই। এই জন্যই বাধা নেই যে এই গাছগুলো কিন্তু লাগানো হয়েছে 1 বছর। সমস্যা হচ্ছে এর না, এই ভ্যারাইটির যে যত কথাই বলুক, হাই ব্ল্যাক জামে একটু লেটে ফল আসে। তো আমি যদি শুরুতেই গাছটা বাঁধিয়ে দিতাম, তারপর সবাইকে চারাটা দিতাম, সেক্ষেত্রে কিন্তু তারা 1 বছরের ফল পেতো না। এটা রাখাই হয়েছে 1 বছর, এই জন্য গাছটা ম্যাচিওর করে এবার ফুল আসা কিছু কিছু শুরু হবে, মানে গাছে ফল ফুল আসার পরে। কারণ না হলে আমরা শুধু চারা বিক্রি করতে আসলে 2 বছর আগে যে নার্সারিটা দেখেছিলেন সেখান থেকে হয়তো কন্টিনিউ চারা বিক্রি করে যেতাম। বিক্রিটা বন্ধ হয়েছে এই কারণেই, যাতে ভুল জিনিস বেচবো না। মানে নার্সারি রানিং থাকতো, অথচ অরিজিনাল পয়সা তো আমি কামাতাম, পয়সা না কামিয়ে এটা করলাম কি করে? কামিয়েছি, বাট আমরা কখনোই চাই না যে ভুল মাধ্যমে পয়সা কামানো হোক। কামানো হোক, যথেষ্ট কামানো হোক, সেই জন্য তো করছি, ইমানদারি এবং সঠিক। সেহেতু আপনি দেখুন, আস্তে আস্তে চলে আসুন। আর পিছনে দেখছি তো আপনার কাঁঠালের তো এখানে দেখছি পিঙ্ক কাঁঠাল। লোকে আপনার ওই 12 মাসি কাঁঠাল, অল টাইম কাঁঠাল, রেড কাঁঠাল বলে কাঁঠালগুলো বিক্রি হচ্ছে। আদতে একটা কাঁঠালেও ফল আদতে আসবে কি সে নিজেও জানে না, সন্দেহ আছে। আপনি আপনাকে ঢুকে দেখাতে পারেন বন্ধুদেরকে। এই প্রতিটা ভ্যারাইটির গাছের গোড়া, এই গাছটার বয়স 1 বছরও না।
আপনি দেখুন কাঁঠাল একদম একদম প্রচুর ভরপুরটা কাঁঠাল প্রত্যেক গাছটায় রয়েছে। এই ভ্যারাইটিটাই কাঁঠাল ধরে, যেহেতু আমরা সফল নিজেরা লাগিয়ে আপনাকে খালি বলবো না, আপনি দেখুন এই কটা গাছ শুধু ফল দেখানোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে এই পুরো এরিয়াটাই। হ্যাঁ, এই কাঁঠালটা পাবেন। এবার সেহেতু একটা চারা যদি ওইখান থেকে কেনে, তার ফলের গ্যারান্টি সম্পূর্ণ আমি, না আসলে পয়সা রিটার্ন। একদম একদম। আপনি দেখুন এই আর দেখাই যাচ্ছে তো গাছে অলরেডি ফল ধরে আছে, প্রত্যেকটা পিঙ্ক কাঁঠাল না? প্রত্যেকটা পিঙ্ক কাঁঠাল। আচ্ছা, যেহেতু অন্য কাঁঠালে ফল আসে না দাদা, আমরা কেন প্রোভাইড করব? একদম একদম একদম। খালি গাছ বিক্রি করে দেখে দিলে আপনি একটা ফলের গাছ মানুষ নিচ্ছে ফলের জন্য, একদম ঠিক। যদি ফলই না হয় তাহলে কেন বেচবো? অবশ্যই। এখানে আমি একটা ছোট গাছে দেখলাম পিঙ্ক কাঁঠালে এসে কাঁঠাল ধরে ওদের ছোট্ট একটি গাছে। যা গাছ ভুল আসে, যেগুলো ফল আসবে না, আমরা সেই চারাগুলো পার্মানেন্ট কেটে ফেলি, বিক্রির জন্য নয়। আচ্ছা, আপনি দেখুন এই পুরো এরিয়াটা আস্তে আস্তে। এটা কি আছে? রেড, এটা রেড আমলকি যেটা হয়, যে আমলা, রেড আমলা যেটা বলে, এটা রেড আমলা। এই মাদার প্লান্ট সব গাছগুলো দেখুন প্রচুর বড় বড়, কারণ হচ্ছে ফল এনেই তারপরে আমরা গ্রাফটিং চালু করেছি। ফল আসিয়ে ফুল যখন ধরেছে তারপরে গ্রাফটিংটা চালু করানো হয়েছে, যাতে আগামীতে বন্ধুরা খুব দ্রুত ফল পাই। না হলে কিন্তু সব, আমরা তো জানি সব ভ্যারাইটিতে 1 বছর 1.5 বছরের ফল আসে না। কিছু ভ্যারাইটিতে যদি মাদার প্লান্টে ফুল থাকে তাহলেই সেই কলমের চারাটা কিন্তু সঙ্গে সঙ্গে ফুল আসবে, না হলে সেটা সম্ভব না। সেই জন্যই করা হয়েছে। আপনি পুরোটা দেখুন, ইভেন এই আপনি সামনে চলে আসুন, এগুলো তো আপনার মনে হচ্ছে রেড ডায়মন্ড না? হ্যাঁ, এগুলো হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। এটাও মাদার করা হয়েছে? এগুলোও মাদার করা। যা চারা কম বেশি আমরা দিই, সবটা সম্ভব না হলেও নিজেরাই দেবো। একদম একদম। আপনি দেখুন এই সামনেই মাদার আছে। তাছাড়া এখানে এগুলো হচ্ছে আপনার যে ভ্যারিগেট বাই কালার যে থাই জামরুলটা, সেটার প্লান্টেশনটাও আমাদের নিজেদেরই করা। এগুলো চারা এই মুহূর্তে তৈরি হয়নি, আগামীতে তৈরির প্রসেস চলছে। তাছাড়া এই সমস্ত চারা এখন বর্তমানে কি দেওয়া যাবে? হ্যাঁ, বর্তমানে দেখুন এই মুহূর্তে যেটা আপনাকে বলছি, আমরা মূলত শুধুমাত্র খুচরো সাপ্লায়ার নয়, প্রতিটা নার্সারি যারা করছে, আপনি ভিডিও বানান, তারা সবাই একটা কথা বলে, ভাই আমরা পাইকারি এবং হোলসেল দুটোতেই দিই। বাট আজতে আপনারা একটা কথা বুঝুন, একটা লোকের যদি পাইকারি দেওয়ার মতো ক্যাপাসিটি না থাকে, সে কিভাবে পাইকারি দেয়? সেটাই। 10টা মাল পাইকারিতে বিক্রি করলাম আর বললাম যে ভাই আমি পাইকারি ব্যবসাদার, সেটা তো বলে লাভ নেই। আজ আমরা খুচরো সেল করব, কারণ আমাদের নিজেদের মাল আছে, কিন্তু যে পরিমাণটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে পেয়ারা বাজার আছে, ধরুন 5000 পেয়ারা বাজার আছে, এটা কিন্তু খুচরো সেল হবে না। তো আমরা একই সাথে সত্যি সত্যি আপনার সামনেই দেখুন দুটোই করবো, যেটা খুচরো সেল এবং পাইকারিতে যাতে কোয়ান্টিটিটা বেশি হয়। যেন আমরা, আপনি যে পিঙ্ক কাঁঠালটা কিছুক্ষণ আগে দেখলেন, ওটা আমরা আমাদের কাছে আপাতত 10,000 চারা রেডি আছে, সামনে আছে, আপনি দেখতে পারবেন কিছুক্ষণ পরে ভিডিও। আবার এই গ্রাফটিং চলবে। এবার এই কোয়ান্টিটি থাকার পরেই তো কোথাও আমি বলতে পারি ভাই আমি খুচরো এবং পাইকারি ব্যবসা একসাথে করি। না হলে কি হবে? আমি চারা আছে আমার 200, আমি বলছি অমুক জায়গায় চারা আছে, অমুক জায়গায় চারা আছে। আদতে সত্যতা আপনারাই বুঝবেন যে কতটা ঠিক আর কতটা ভুল। সেটাই। তাছাড়া এইটা দেখুন আপনার যেটা রেড বাতাবি, এই দেখুন ইভেন রেড, এটা কিন্তু অরিজিনাল রেড বাতাবি। তো আমরা জানি কিন্তু যে এই মুহূর্তে এই গাছের চারাটা দেখুন কোথাও ডাল ব্রাঞ্চ কাটা পাবেন না, গ্রাফটিং পাবেন না। এই জন্যই, কারণ এটার 14 বছর এই ফার্স্ট, এবার ফুল আসবে, তারপর আমরা চারা বাঁধা শুরু করবো। মানে ফুল আসার পরে রেডি করা হবে। এটাই আমরা এই 2 বছর যে পিছালাম বলতে পারেন, এই জন্যই যে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। না হলে এখন এটা হচ্ছে আপনার, এইটা দেখতে পাবেন স্ট্রবেরি গোভা। স্ট্রবেরি গোভা ইয়েলো আপনি আগেও দেখেছেন। এই সব গাছে কিছুদিন আগে আসলে দেখতে পাচ্ছেন ফল ভর্তি ছিল। ফল ভর্তি হওয়ার পরেই সব আমরা চারা বাঁধা শুরু করেছি। এটা 100%, 1000% বললেও ভুল হবে না। কারণ ফল খেয়েছি, দেখেছি, তারপর প্রতিটা গাছ এই সবে গ্রাফটিং চালু করলাম। হয়েছে তাই কদবেলও করা হচ্ছে, কদবেলও করা হচ্ছে, ফুল আসছে, এবছর ফুল চলে আসবে, গ্রাফটিং চালু করব। আপনি কোনো গাছ আমার বাগানে এমন দেখতে পাবেন না। এখানকার আমগুলো কি মাদার করা? এগুলো BN7 এর লাইন আছে এটা, আর এটা হচ্ছে ভ্যারিগেট। ভ্যারিগেটটা তো আপনি আপনারা পাতা দেখেই বুঝতে পারবেন যে ভ্যারিটা কি। মুকুল টুল আসছে? হ্যাঁ, এগুলো মুকুল আসা শুরু হয়েছে। এগুলো এবার এই যে ছোটটা, এগুলো মুকুল ধরে যাবে। কম বেশি সব গাছে তো একবার আসেনি, কিন্তু এসে যাবে। আর এগুলো BN7, এগুলো আমরা গ্রাফটিং করিনি এই কারণে যে এই পোরশনটা এবছর মুকুল আসবে। এবার আমরা হয়তো আগামী 2 থেকে 3 মাস বাদে চারা তৈরি করা চালু করব। তাছাড়া আপনি সামনে যখন যাবেন ভিডিও প্লট দেখতে পারবেন, ওখানে আপনার সব ধরনের আম আছে, প্রত্যেকটাই দেখাবো। মুকুল এসেছিল, তারপরে আমরা চারা তৈরিও করেছি, সেটা দেখাবো। সেটা এক একটা পার্টে করব। আর এই পুরো এরিয়াটা ফাঁকা রাখা হয়েছে আমাদের
পরীক্ষামূলকভাবে নতুন নতুন প্লান্টেশন করার জন্য, যেটা আগামী হয়তো নেক্সট ভিডিও আপনারা দেখে নিতে পারবেন। টোটাল কত বিঘার জমি এখানে? টোটাল এখানে 10.5 বিঘা। 10.5 বিঘা একটা এরিয়ায় একই আপনার বাউন্ডারিতে, কোথাও সাইডে আছে পাশে আছে সেটা আমি বলবো না। 10 বিঘা জমির ভেতরে 10 থেকে 12 বিঘা জমির ভেতরে মোটামুটি মাদার প্লান্ট প্লাস চারা। একদম মাদার 2 বিঘা জায়গা আমাদের ফ্রন্টে ফাঁকা রাখা হয়েছে, যেটা চারা স্টকের জন্য সামনের দিকে। বাকি হ্যাঁ সামনের দিকে, এটা আপনার ভিডিওর আগে চলে দেখতে পারবেন। আর 8 বিঘা জমিতে রাখা হয়েছে সঠিক প্লান্টেশনের জন্য সঠিক মাদার দিতে হবে। দেখুন আজকে নার্সারিটা যেহেতু বড়, নিশ্চয়ই আপনাদের সবার আশীর্বাদে ভালোবাসায় আগামীতে প্রচুর চারা সেল হবে যদি সঠিক দিতে পারি। অবশ্যই অবশ্যই। সেক্ষেত্রে বছরে যদি আমি 1 লক্ষ চারা সেল করি, কথার কথা, সেখানে কিন্তু আমার বাগানে 1 লক্ষ চারা যদি গ্যারান্টি হয়, তাহলে 1 লক্ষ চারাটা বানাতে হবে। অবশ্যই ক্যাপাসিটিটা যদি আমার না থাকে, তাহলে সেক্ষেত্রে আমি খালি বলেই যাব যে দাদা আমি বানাচ্ছি আমার জায়গায় আছে ভাই অল্প একটু, আমি মাল বেচছি 2 লাখ, কোথা থেকে বেচছি? এটা তো প্রশ্ন অবশ্যই। একদম কারোর থেকে পারচেজ করব, তার গ্যারান্টি কোথায়? সেটাই। সেই সমস্যা থেকেই বাইরে বেরোনোর জন্য এই বড় পরিসরে জায়গাটা নেওয়া, যে যা যা সমস্যা হবে আমরা মাদার কেটে ফেলি, যদি কোনো ফল হয়, চারা ফল আসছে না এবং সেখানে নতুন ফল আসবে এমন চারা প্লান্টেশন করি, দেখি, তারপর চারা বেচবো। অ্যাকচুয়ালি আমাদের বলা উচিত না, কিন্তু কিছু করারও নেই। হ্যাঁ কি বলবো, আর আমাদের নার্সারি তুলে ধরার কাজ, নার্সারি তুলে ধরি, এটাই হলো সবথেকে মেন ব্যাপার। আপনাদের কিছু করার নেই, এটা আমার ব্যক্তিগত দাবি যে এই যে মেন সমস্যা, যেখানে আমি চারা বেচছি হয়তো 1 লক্ষ, কিন্তু আদতে চারা তৈরি করছি 5,000 10,000, তার বেশি ক্যাপাসিটি নেই। সেক্ষেত্রে কিন্তু চারা কিনে বিক্রি করা ছাড়া আর কোনো রাস্তা নেই। সেই সমস্যা থেকে মুক্ত হব, যাতে কোনো রকম 1 লক্ষ চারার একটা চারাও সমস্যা না হয়, তার জন্য এই পুরো এরিয়াটা একবারে করা। একদম আপনি ভিডিওতে পুরোটা দেখিয়ে দিন। আর এইদিকে জামগুলো কি জাম? হ্যাঁ, এটা আপনার হোয়াইট জাম আছে, সাদা জাম আছে, সব ফুল আছে। আপনি একদম এই গাছগুলোই ফুল দেখুন, এখানে আপনারা আপনি খেয়াল করবেন, পুরোটা সাদা জাম হওয়ার পরেও খানিকটা গাছ ছেড়ে দেওয়া হয়েছে। এটা এই কারণেই, যে কথাটা আমি বারবার বলছি, এই গাছগুলোই প্রথমে ফুল এসেছিল না, যেহেতু ফুল আসেনি, আমরা কিন্তু আপনাদের একটু গ্রাফটিং করাইনি। এই বছর আপনি পুরো গাছের ভিতরে ঢুকে দেখতে পারবেন পুরো গাছে ফুল ভর্তি। এইবার এটাকে গ্রাফটিং করি, ভরপুরটা ফুল হয়ে গেছে, প্রত্যেকটা ডালে ফুল, প্রত্যেকটা ডালে। এই যে এরিয়াটা, এটাই ফুল এসেছিল, এটাই তার প্রমাণ। দেখুন যে আমি তো চাইলে সব চারাটাই বাড়াতে পারতাম, একদম যে আগামীতে আসবে, কিন্তু আমরা সেটুকু রিস্ক নিতে চাইনি। দেখুন ফুল আসবে, এইবার বাঁধানো শুরু হবে, এইবারে বাঁধা হবে। হ্যাঁ, এইবারে বাঁধা হবে। আর এগুলো যেহেতু আগে ফুল এসে গেছিল, আপনি দেখান, সেহেতু এর চারাটা তৈরি করে কেটে সামনে রাখা আছে। একদম এগুলো অলরেডি ফুল আগের বছরই চলে এসেছে। হ্যাঁ, এই তো এই গাছে ছিল ফুল। হ্যাঁ, এগুলো আগেই ফুল এসে গেছিল, ওই কারণে বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু এগুলো এসেছিল না, তো দেখুন এতে আদতে আমার কমার্শিয়ালি লস হয়তো, যে আমি পিছিয়ে গেলাম চারা তৈরি করতে, কিন্তু এটা আগামীতে হয়তো অনেক ভালো দিন দেখাবে। আর এখানে যে সমস্ত গাছের মাদারগুলো করা আছে, এই ম্যাক্সিমাম চারা সব পাওয়া যাবে তো? সব চারাই কম বেশি পাওয়া যাবে, যেহেতু এই মুহূর্তে পুরো স্টকটা একটু লেটে আসছে। কখনো কখনো কি হয়, কিছু চারা পাওয়া যায় না, কারণ এটাই যে আমরা এই মুহূর্তে চেষ্টা করছি আরো একটা জমি নেওয়ার, সব প্রোডাকশনটা নিজেদের মাল বিক্রি করার যতটা হয়। সেহেতু কখনো কখনো হয়তো সব চারা পাবেন না, কিন্তু যেটা পাবেন সেটাতে কোনো ভুল ত্রুটি থাকবে না, একদম সঠিক চারা পাবেন। এইগুলো এটা আপনার সিডলেস আতা, দানা আতা আছে। হ্যাঁ, এলাকায় আপনি হয়তো এগুলো হবে বাইরে থেকে, আমি ফার্স্ট শুনছি। এখানে আপনাকে আমি দেখাবো সিডলেস আতা, দেখাবো লাল আতা, আপনি হয়তো পরিচিত, রেড আতা যেটা, সেটাই সিডলেস অল সিজন। আর গামলে মানে আঠাবিহীনও আতা পাওয়া যায়, এগুলো তার প্লান্টেশন। এইগুলো আপনি এই প্রথম এই 4টে 5টা এই কটা গাছ দেখতে, এগুলো হচ্ছে সিডলেস আতা। এই আতাগুলো দানা নেই না, দানা নেই, এখানে করাই হয়েছে এই জন্য, কিন্তু আপনার হয়তো বেশি শোনেইনি। বাইরে এগুলো অনসার সাইডে বা একটু বাইরে কেরলের কিছু কিছু গভর্নমেন্ট ফার্মে এগুলো পাওয়া যায়, যেগুলো সিডলেস, সেগুলো অনেক বেশি মূল্য দিয়ে সমস্ত জায়গা থেকে কালেকশন করা। হ্যাঁ, ওগুলো কালেকশনটা করা সবই বাইরে থেকে, কারণ এখানে তো আপনি বহুত পুরনো ভিডিও বানান, তবু সিডলেস আতা কেউ কিন্তু দেখাতে পারে না। এরকম দেখাই যায়, সিডলেস আতা আমি শুনেইনি কোনো, এগুলো সিডলেস আতা, ঠিক আছে। আর এই আতা ভ্যারাইটি আছে, এটা হচ্ছে আপনার, এটার ফুল পড়ে গেছে, মানে গাছে প্রচুর ফুল এসেছিল এবং একটু মানে ট্রিটমেন্টের কারণে জেনুইনলি ফুলটা ঝরেছে। এটা রোলে নিয়ে যেমন ফুলের বড় এখনো আছে, কিন্তু পাতাটা একটু ট্রিটমেন্টের ভুলের কারণে এটা পাতাটা ঝরেছে, বাট এগুলো গাছটা মরেনি। এটা হচ্ছে রোলে নিয়ে, এটা 1 কিলো প্রায় সাইজ হয়, আর কদম ফুলের মতো লম্বা লম্বা ঝুড়ি হয় গাছে। তার কিছু বড় প্লান্টও আছে রোলে নিয়ে, ওই যে ওই বড় গাছটা হচ্ছে রোলে নিয়ে। এটা ফল এবছর চলে আসবে আশা করা যায়। হ্যাঁ, বড় বড় গাছ তো, ঝাঁকড়ালো গাছ এগুলো। এই পুরো এরিয়াটা আপনি দেখুন, এগুলো কিন্তু আমি চারা তৈরি করে নিতে পারতাম, যেহেতু এইবার ফুল আসবে, ফুল দেখার পরেই আমরা গ্রাফটিং করাবো বলে এই পুরো প্লটটা এখানেও ছেড়ে দেওয়া হয়েছে। একদম ঠিক আছে, আর বাকিটা আগে এখন
ফুল চলে আসবে। বেসিক্যালি আমাদের একটাই প্রধান দাবি যে পরিপক্ক গাছের চারা দেওয়া, পরিপক্ক গাছের চারা দেওয়া। এবার এই কথাটা হয়তো সবাই বলছে, বাট আদতে সম্ভবে সামনাসামনি দেখুন, যা দেখবেন তাই বিশ্বাস করবেন না, যা দেখবেন না পিছনের বলা কথা বিশ্বাস করাটা সত্যি সন্দেহজনক থেকেই যায়। সেটাই